মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়। কোরআন সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় কি? কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা? বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা? মহিলাদের হায়েজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা কি গুনাহ? একই গুনাহ বারবার হয়ে গেলে করণীয় কি? দোয়া, আয়াতুল কুরসি, তিনকুল ইত্যাদি পাঠ করলে আউযুবিল্লাহি বিসমিল্লাহ না পড়লে গুনাহ হবে কিনা? মেয়েরা কি নার্সিং করতে পারবে? ইন্না লিল্লাহ কোন সময় বলতে হয় দয়া করে আলোচনা করলে ভালো হয়। টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি? জহিরুল ইসলাম জানতে চেয়েছেন গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় কি? ভাই জহিরুল ইসলাম, গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় হলো যারা গীবত করেছেন তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ আমার ভাইকে মাফ করুন, তার প্রতি রহম করুন, এভাবে তার কাছ থেকে মাফ চাইবেন। আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গীবত হয়েছে, কখনো মাফ করে দিয়েন, এবং বলাতে তিনি যদি নাখোশ না হন, এ কারণে আরো উল্টা আপনার তার সাথে তার দুঃসম্পর্ক তৈরি না হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারেন, সেটা আরো নিরাপদ এবং ভালো। জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা? পারবেন, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই। আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনো ভাবেও বসতে পারেন, অসুবিধা নাই। কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে, কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই, কোরআন থেকে কোথাও নিষেধ করা হয়নি। শিলু আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়েজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে? বনশিলু, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য রয়েছে। অনেক ওলামাগণ বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন, কারণ কোরআনে কারীমের এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোথাও স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি। মহিলা সাহাবীরা অনেকেই ছিলেন, কিন্তু কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি। হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় তাওয়াফ করতে পারবেন না, এবং কোরআন স্পর্শ করতে পারবেন না, সালাত পড়তে পারবেন না, সিয়াম পড়তে পারবেন না। এর বাইরে স্বামী স্ত্রীর সহবাস করতে পারবেন না, সবকিছু করতে পারবেন, কারণ নিষেধ নেই। আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক ওলামায়ে কেরাম, তারা বলেন যে পড়া যাবে না। এই মতটা বরং জমহুরের মত, অর্থাৎ পড়া যাবে না। তো এজন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ। আর যদি আপনি হাফেজা হন, হিফজের ছাত্রী হন, অথবা কোরআন মুখস্থ আছে আপনার, সে অংশ ভুলে যাবেন মনে হয়, যদি আপনি নিয়মিত এভাবে আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজরের কারণে জায়েজ হতে পারে, ইনশাআল্লাহ বিদিনা। কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা। যদিও দলিলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে, কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা, বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম। রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা? ভাই রানা, বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে, তবে না খাইলে ভালো, ঝামেলা মুক্ত। অনেক ওলামায়ে কেরাম নিষেধ করেন, এই জন্য তারা বলেন যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য, সে পানিটাতে যখন চুবানো হয় নাড়ি বুড়ি যদি ভিতরে থাকে, তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়ি বুড়িতে আছে, পায়খানা ইত্যাদি, সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে, এই জন্য নিষেধ করেন। আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য, এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকি এটা গোশত পর্যন্ত পৌঁছায় না, যার কারণে গোশতের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না, স্বাদটাও নাপাকের আসে না, কোনো আলামতও আসে না, যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না। তারপরেও যেহেতু আমাদের ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে, যদি এটা অ্যাভয়েড করা যায়, বিকল্প পন্থায় করা যায়, সেটা বেশি ভালো। গুলশান আশা আপনি জানতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা কি গুনাহ? বোন গুলশান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা এটা গুনাহ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িত এর অর্থ হলো হে রাসূল, নিশ্চয়ই আপনি মাইয়িত। মাইয়িত মানে কি? মৃত বা মরণশীল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মরণশীল বলতে পারেন, মাইয়িত বলতে পারেন, তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা আলমে বারজাখে বিশেষ হায়াত উপভোগ করেন, যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করা বা স্বাভাবিকভাবে আমরা যে জীবন যাপন করি দুনিয়াতে সেরকম জীবন যাপন না, একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন। সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন, কিন্তু মৃত বলা যাবে না, ব্যাপারটি সেরকম না। আল্লাহ নিজেই বলেছেন, তাহলে কেন আপনি বলতে পারবেন না? তাছাড়া তারা মৃত্যুবরণ করেছেন, অতএব তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম? এরপরে প্রশ্ন হলো কালিমউদ্দিন, আপনি জানতে চেয়েছেন একই গুনাহ বারবার হয়ে গেলে করণীয় কি? ভাই কালিমউদ্দিন, একই গুনাহ বারবার হয়ে গেলে আপনি কি করবেন? একই হাত যদি আপনার বারবার কাটা যায়, আপনি কি করবেন? বারবার ব্যান্ডেজ করবেন। একইভাবে একই গুনাহ বারবার হলে বারবার তওবা করবেন। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম তাওয়াব। তাওয়াব শব্দের অর্থ আর তায়েব শব্দের অর্থ এক না। তায়েব তো যিনি তওবা করছেন তিনি, তাওয়াব বলা হয় যিনি তওবা বারবার কবুল করেন, বারবার তো বান্দার তওবা কবুল করেন, তাকে তাওয়াব বলা হয়। এই জন্য যতবার অপরাধ হবে, গুনাহ হবে, ততবার আমাদের
আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এবং তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। তৃতীয় আসলে জানতেছেন মাসনুন দোয়া আয়াতুল কুরসি, তিনকুল ইত্যাদি পাঠ করলে আউযুবিল্লাহি বিসমিল্লাহ না পড়লে গুনাহ হবে কিনা? ভাই ফারুক, মাসনুন দোয়ার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার দরকার নেই, কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির। সরাসরি আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলার উদ্দেশ্য আল্লাহর জিকির করা। তাছাড়া কোরআন হাদিসে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, আউযুবিল্লাহর কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জিনিস করেননি। কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ পড়েছেন। সেই হিসাবে আমরা সূরার আগে যখন পড়বো তখন বিসমিল্লাহ পড়বো, আর তেলাওয়াত যখন শুরু করব প্রথমে তখন আউযুবিল্লাহ পড়বো এবং সূরা শুরু হলে বিসমিল্লাহও পড়বো। আর যদি সূরা শুরু না হয় মাঝখানে হয় তাহলে শুধু আউযুবিল্লাহ পড়বো, যেহেতু শুধু আউযুবিল্লাহ করার নির্দেশ করা হয়েছে। কিন্তু জিকির আজকার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, দুরূদের শুরুতে বলা হয়নি, বিধায় আমরা সেগুলো পড়বো না। আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়বো সেগুলো যখন শুরুতে পড়বো আয়াতুল কুরসি অথবা তিনকুল, তখন অবশ্যই আমরা আউযুবিল্লাহি বিসমিল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়বো, কারণ এগুলো কোরআনের আয়াত, যদিও জিকির হিসেবে পড়া হচ্ছে। শাহিন বিএম আপনি প্রশ্ন করেছেন, হুজুর টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? ভাই শাহিন, টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন। তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে ঈমানদারেরা, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে, সুন্দর পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে। তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না, মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না, সেরকম কোনো পোশাক পরা উচিত নয়। অতএব আপনি চেষ্টা করবেন যে পোশাক পরলে আপনাকে খারাপ দেখা না যায়, দৃষ্টিকটু দেখা না যায়, ভিন্ন ব্যতিক্রম মনে না হয়, এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইতস্তবোধ করেন না, সেরকম পোশাক পরে সালাত আদায় করবেন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি নুসাইবা নাওরিন বোন, আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি নার্সিং করতে পারবে? বোন নুসাইবা, আজকের যুগে হাসপাতালগুলোতে যে নার্সিং হয়ে থাকে বা চিকিৎসা কেন্দ্রগুলোতে যে নার্সিং হয়ে থাকে, এখানে মেয়েরা যে অংশগ্রহণ করে সেটা আসলে খুবই বাজে একটা চিত্র এবং দৃশ্য আমরা দেখতে পাই। সেটা হলো একরকম রোগীদেরকে বিনোদন দেওয়া, তাদেরকে খুশি করা, এই উদ্দেশ্যমূলকভাবে মেয়েদেরকেই নার্সিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ছেলেদের উপস্থিতি এই জায়গাতে খুবই কম। এটা হলো মেয়েদেরকে দিয়ে মেয়েদের শরীর, তাদের সৌন্দর্য, তাদের লাবণ্য এগুলো ব্যবহার করে রোগীদেরকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা, হয়তো তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয়, যেটা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে জঘন্য এবং গর্হিত। যদি কোনো মেয়েদের নার্সিং করে, মেয়েরা যদি পর্দা পশিদার রেখে তারা যদি নার্সিং করতে পারেন, তাহলে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এখানে নিষিদ্ধের কোনো কিছু নাই। কিন্তু যে দৃশ্যটা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেটা কিন্তু খুব ভালো কোনো দৃশ্য নয়, বরং সেটা আমরা দেখতে পাই যে খুব বাজে একটা দৃশ্য, এবং এটা একরকম মেয়েদেরকে সেখানে পণ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। আল্লাহ মাফ করুন। এজন্য সাধারণভাবে না করা উচিত। তবে হ্যাঁ, শর্ত মেনে পর্দার সাথে তিনি যদি করতে পারেন সেটা ভিন্ন কথা। এমডি টুটুল হক আপনি জানতে চেয়েছেন ইন্না লিল্লাহ কোন সময় বলতে হয়, দয়া করে আলোচনা করলে ভালো হয়। ভাই টুটুল, ইন্না লিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ নেককার ভালো মানুষদের একটা বড় আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব আয়াত থেকে বোঝা গেল যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমাদের বিপদে আমরা পড়ব, যখন মুসিবত হবে, কোনো সমস্যা দেখা দিবা আল্লাহ না করুন, ওই সময়টাতে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি। কেউ কোনো বিপদে ইন্না লিল্লাহি পড়লে বলে কেউ কি মারা গেছে, তার মানে মানুষ মনে করে যে ইন্না লিল্লাহি শুধু মারা গেলেই পড়তে হয়। এটা ভুল ধারণা। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব যেই কোনো বিপদ দেখা দিলেই আমরা ইন্না লিল্লাহি পড়তে পারি। এটাই কোরআনের নির্দেশনা, যে কোনো মুসিবত। বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়, কোরআন সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? ভাই বুলবুল, বাড়িতে নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা, শয়তান দাঁড়াবে সেই ভয়ে, এটা কুসংস্কার। এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে, এরকম কোনো কথা নেই। জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায়, এটা হাদিস দ্বারা বোঝা যায়। এজন্য মানে নির্দেশ করা হয় ওয়ালা তাদাউল ফুরুজাত লিশায়াতিন, অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না। কিন্তু জায়নামাজের বা মুসাল্লার কোনাকাঞ্চিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা
ইসলামের শরিয়ার কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বিধায় এটি ভিত্তিহীন কথা। বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি? হ্যাঁ ভাই, যদি আপনি একাকী ফরজ সালাত আদায় করেন, অন্য কেউ জামাতে শরীক হতে পারবে সে সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত। কোন একটি বর্ণনা দ্বারা বোঝা যায়, হাদিসে কুদসিতে আসছে, একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল, তিনি একাকী দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন, তার আশা যদি কেউ শরীক হয় তার সাথে, যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে, তারপরও তিনি করেছেন, এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুদসিতে। যার কারণে আমরা বলি, বাসায়ও যদি আপনি একাকী সালাত আদায় করেন, কোনো কারণে জামাত চলে গেলে মসজিদে, আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে শামিল হতে পারে।